গড়ে পুকুরে সবখানে যেন ইটের খনি। এই ইট আসলো কোথায় থেকে? খড়কুটার নিচে থেকে শুরু করে পুকুর এবং কি সব জায়গায় যেন ইট আর ইট। এত ইট, এত ইট ঘর বাড়িতে আসলো কোথায় থেকে? সবারই একই প্রশ্ন। হ্যাঁ প্রিয় দর্শক, বরগুনার ঘটনা। রাস্তার কাজে রাস্তার কাজের জন্য ইট নিয়ে আসা হয়েছে। সেই ইট বাসা বাড়িতে পাওয়া যাচ্ছে। অবাক করার বিষয় হলো সত্য ঘটনা প্রিয় দর্শক। বরগুনায় কালমেঘা ইউনিয়ন পাথরঘাটায় এই ঘটনাটি ঘটেছে। 1 কিলোমিটার রাস্তা 84 লাখ টাকা অনুদানে এই রাস্তার কাজ চলছে। এক ঠিকাদারের মাধ্যমে কাজটি চলছে, কিন্তু রাস্তার কাজটি সম্পূর্ণ হওয়ার আগেই ইটের শর্ট পড়ে গিয়েছে, ইট কম হচ্ছে। তখন ঠিকাদার বলে যে আমি এই রাস্তার কাজের চেয়েও 20,000 ইট বেশি এনেছি, এগুলো কোথায়? কিন্তু তারপর এই তদন্ত করতে গিয়ে পাথরঘাটা চেয়ারম্যান থেকে অনুমতি নিয়ে সেই ঠিকাদার এই রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলায় সে অভিযান দেয়, মানে দেখতে যায়, দেখে যে একটি দুটি ইট নয়, 17,000 ইট। এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি প্রত্যেকটা বাড়িতে ইট, ইট আর ইট। রাস্তার কাজের জন্য ইট আনা হয়েছে, সেই ইট এখন বাসা বাড়িতে। পুকুর থেকে শুরু করে বন জঙ্গল খেরের মানে নাড়ার নিচে সব জায়গায় ইট আর ইট। প্রিয় দর্শক, যখন তাদেরকে এই বাড়ির যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এত ইট আসলো কিভাবে এইখানে, তখন তারা বলে যে ছোট বাচ্চারা খেলতে খেলতে নিয়ে এসেছে। তারা বলে যে আমরা এই বিষয়ে কিছুই জানি না। বাচ্চারা খেলতে খেলতে একটি দুটি ইট নিয়ে আসে, 17,000 ইট। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন 17,000 ইট এখানে ঘর বাড়িতে পুকুরে প্রত্যেকটা জায়গায়। উপজেলা ইউনিয়ন বলেছে যদি ঠিকাদারের কোনো অভিযোগ আসে তাহলে তারা ব্যবস্থা নেবে। এখন আমি একটি কথা বলবো, রাস্তার কাজে এখানে তারা ইট এনেছে, আপনাদের উপকারের জন্য তো এনেছে। আপনারা রাস্তা দিয়ে চলবেন, আপনাদের সুবিধা হবে। রাস্তাটা হলে আপনাদের বর্ষায় যে বৃষ্টির সময় আপনারা আরামদায়কভাবে চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনারা তাদের থেকে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা না করে কি করছেন? ইটগুলা 17,000, একটি দুইটি 10-12টা ইট নয়, 17,000 ইট আপনারা গায়েব করে নিয়ে গেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই ধরনের বিষয় কিন্তু শুধু পাথরঘাটা এখানে নয়, বাংলাদেশের বহু জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। একটি রাস্তা তৈরি হবে 1 কিলোমিটার, সেখানে 84 লাখ টাকা বাজেট, সেখান থেকে অর্ধেক শেষ। এরকম অনেক আছে, মানে আমি এটা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। পরে ঠিকাদার করতে পারে না, অর্ধেক করে ঠিকাদার চলে যায়, কারণ ওই যে ওইখানে 10,000, ওইখানে 20,000, ওইখানে 30,000, এই ধরনের বহু কাণ্ড ঘটে। কেউ আবার ইট নিয়ে গেছে, কেউ ফিজ নিয়ে যায়, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু কেন? আপনারা তো সহযোগিতা করবেন। আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের এলাকায় আশেপাশে যদি এই ধরনের ঘটনা যেন না ঘটে, বা ঘটলে আপনারা একটু সচেতন রাখবেন যে আপনাদের বাড়ির পাশে দিয়ে রাস্তা যাচ্ছে, ঠিকাদারদের আপনারা সহযোগিতা করবেন। রাস্তা যারা করতেছে তাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে, চলতে পারবেন। একটি কথা আছে না, যে জায়গার যে দেশের যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাটা ভালো, সে জাতীয় তত উন্নত হয়। কিন্তু এখানে এই যে কালমেঘা ইউনিয়ন পাথরঘাটা বরগুনায় কি ঘটনাটা ঘটলো? একটি দুটি ইট নয়, রাস্তার কাজের জন্য যে ইটগুলো এনেছে সেগুলো এখন ঘরবাড়ি পুকুরের মধ্যে পাওয়া যাচ্ছে। 1-2টি ইট নয়, 17,000 ইট। অবাক করা বিষয়। এ ধরনের কাজ কেউ করবেন না।